কিছুদিন আগে 110টা রুম 1 থেকে সিসি পর্যন্ত দাখিল পর্যন্ত 10টা রুম ঘর ছিল। কিছুদিন আগে ভাঙ্গে লুটে বুটে ওরা নিচে গাছ জার্জি মনে এবং কতগুলা গাছ ছিল আমরা লাগাইছিলাম। আমি নিজে এই গাছ লাগাইছিলাম এই 30 বছর আগে। এই গাছগুলো জার্জির মনে বন্ডাবান্ডি করে নিচে গা। এরকম একটা 2-3টি রাখরা উপভূতি টাকাটা আসে। গত মাসে আমার এই দোকানে নালিশ দেয়, আমি একটা দোকানদার। এই উপভূতি টাকা বলতে এরা দেয় না। উপভূতি টাকারা ওই যে ফেসিলিটি করে ওরা তুই লেখায় হারাই দেয়। এরকম অনেক অভিযোগ আছে। আমরা চাই এই সুষ্ঠু তদন্ত করে সরকার যেন অতি তাড়াতাড়ি এই আব্দুল সালামের বিরুদ্ধে অতি তাড়াতাড়ি ব্যবস্থা নেয় এবং এর যাতে অতি তাড়াতাড়ি শাস্তি হয়। এবং ওই উপজেলা আওয়ামী লীগের জিনাইগাতির আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান প্রার্থী ছিল ওই মতিয়া চৌধুরী সানুর রহমানের বলে আঙ্গর মাদ্রাসাটা আর উজানের বলে এই টাকার জুড়ে আমাদের কোনো মূল্যায়নই করে না। আমরা যে মাদ্রাসার এই এলাকার লোক আঙ্গর এলাকার দামই নাই, একাই সবকিছু করতে চায়। ধরে করেন ওই রাজতন্ত্র পরিবারতন্ত্র করে ফেলাইছে। ওর নিজের জামাইরে সহকারী সুপার বানাইছে, যার বয়স লাগে 40, ওর বয়স 25-26 হয় নাই। তার বাদে যে 44 বছর 45 বছর এক বুড়ারে নিয়োগ দিছে এত দায়ী, এটা তো কোনো নিয়োগের মধ্যেই পড়ে না। ইয়াং পোলাপান কি নাই? কত হাজার হাজার মানে বেকার এসএসসি বিএ মাস্টার্স পাস করে বই হয়েছে, কোনো চাকরি পায় না। এই টাকা যারা 12 লক্ষ টাকা আছে ওই যদি চাকরি পায় তাহলে গরিবের পোলাপান কেমনে লেখাপড়া করবো? কি এই লেখাপড়া করে কি দাম? 10 লাখ 20 লাখ টাকা করে মনে করো ওর জামাই চাকরি করো, বোন জামাই চাকরি করে, একাই মনিন মাস্টার অসহকারী। ওর মনে করো অসহকারী উই এই মাদ্রাসাটা অর্ধেক ধ্বংস করে দিছে। ওই যা বলে ওর বড় সহকারী এই ওর পুরীর নিয়োগ হয়েছে, অবৈধভাবে নিয়োগ হয়েছে। আমি কলসপাড়া নৈমি দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য আলাউদ্দিনের ছেলে, আমি প্রতিষ্ঠাতা সদস্যর ছেলে। তো এই বিষয় নিয়ে আমি ইতিপূর্বে আব্দুল সামাদের যে অনিয়ম অনেকবার আমি ওর অনিয়মের বিরুদ্ধে আমি অভিযোগ করছি বিভিন্ন মন্ত্রণালয়ে, তে কোনো সুরাহা পাই নাই। সুরাহা না পারতে পরিশেষে এলাকার লোকজন একের পর এক দুর্নীতি পরিচালনা করে আসছে। এলাকার লোকজন কিছুদিন আগে শিক্ষা মহাপরিচালকের বরাবর দরখাস্ত দিয়েছিল। দরখাস্তর অনিয়ম ছিল, তিনি তার সুপার ওনার জামাতা সহ সুপারকে ওর অভিজ্ঞতা থাকার দরকার 10 বছর, ওনাকে 9 বছর করে তাকে নিয়োগ দিছে। পরে আরেকটা নিয়োগ দিছে আব্দুল গফুর করে একটা লোক, এতদায়ী প্রধান। ওনার নিয়োগ দিছে, উনি বয়স লাগে মিনুয়ালে নীতিমালা অনুযায়ী লাগে তার 35 বছর। ওনাকে দেখা গেছে উনি 40 বছর বয়সে নিয়োগ দিছে, তাহলে বিধির বহির্ভূত কাজ করে। এবং শুধু তাই নয়, ওনাকে 10 থেকে 12 লাখ টাকা নিছে, ওই টাকার বিনিময়ে একটি প্রাইভেট কার গাড়ি কিনছে। ওনার নিয়োগের পরে আমরা এলাকার লোকজন দেখতে পারছি যে উনি প্রাইভেট কার নিয়ে চলে। সে মাদ্রাসা কমিটি করছে, কমিটি কোনো অভিভাবক কেউ জানে না, কোনো লোক জানে না। সে তার মন গড়া মতন পকেট কমিটি বানাই দিছে। সে একজন শেরপুর থেকে এক শিক্ষকের নিয়ে আসে, সে তার মাদ্রাসাতেই সে শিক্ষকতা করতো, ওরে নিয়ে এসে কমিটি করছে। কারণ হলো তার কমিটি করার অর্থটাই হলো সে বাণিজ্য করে। এখানে দেখা যায় 4-5টা নিয়োগ দিছে তার নিজের মতন, 20 লক্ষ 10 লক্ষ 15 লক্ষ করে টাকা নেওয়া। আবার এই যে যে শিক্ষক নিয়োগ দেয়, এগোর কাছে 50,000 60,000 করে টাকা নিয়ে তা করে দিতেছে। তারপরে এখানে 40 বছরের এক শিক্ষকের নিয়ে দেয়, শিক্ষক দিছে, তার কাছে 20 থেকে 15 লাখ টাকা নিছে। এইসব কারণে তার জন্য তার মানববন্ধন আমরা করতেছি। বুঝলেন না, আমি 2 শতাংশ জমি দিচ্ছি, পিছন দিয়ে 2 শতাংশ জমি দিচ্ছি। ওই বি দিছে মানুষ খালি খায়, ঘুষ খায়া অন্য মানুষের চাকরি দেয়, সুদ খায় চাকরি দেয়, এইটাই।